ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা সেকশন ট্যাগ এবং আর্টিকেল ট্যাগ সম্পর্কে জানবো, ঠিক আছে? সো আপনাদের যদি সেকশন ট্যাগ এবং আর্টিকেল ট্যাগের ইউজ কেস নিয়ে আপনাদের মনে কোনো কনফিউশন থাকে, আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। প্রথমে ধরেন যে আমরা একটা গ্রাফিক্যালি দেখি, ধরেন এই একটা আমাদের ওয়েবসাইট, তাই না? সো একটা ওয়েবসাইটের কী হয়, বিভিন্ন কিন্তু পার্ট থাকে। ধরেন যে আমি একটা পার্ট থাকতে পারে, তাই না? একটা আমরা ধরেন এখানে একটা পোস্ট করব আমরা, ধরেন এখানে একটা আমরা মাল্টিপল এখানে একটা সেকশন নেব আমরা। তারপর আবার চিন্তা করতেছি না এই টোটাল মিলে একটা সেকশন হবে। একটা ওয়েবসাইটে কয়টা সেকশন নিলাম? একটা, দুইটা, তিনটা। তো এইভাবে আমরা সেকশন কনফিগার করতে পারি। এখন আমরা যদি কোড করি তারা আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এবং আর একটা ইম্পর্ট্যান্ট কথা সেখানে মেনশন করব, আগে আমি কোড করে স্টার্ট করে দিই। ধরেন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, করার পরে আমাদের আজকে লেসন নাম্বার হচ্ছে 10, লেসন 10, ঠিক আছে? তারপর আমাদের কি লাগবে? একটা ইন্ডেক্স ফাইল লাগবে, index.html নিলাম। নেওয়ার পরে আমাদের কি HTML5 বয়লার প্লেট লাগবে। সো আপনি শিফট প্রেস করে কিবোর্ডের শিফট প্রেস করে কিন্তু করবেন। এতে শিফট প্রেস করে প্রেস করলে এরকম আপনাকে ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে একটা বয়লার টেমপ্লেট কিন্তু দিয়ে দিবে HTML5। সো এটা চলে আসলো। আসার পরে আমরা কি করব, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, দিয়ে আমাদের যে গো লাইভ আছে এই গো লাইভে ক্লিক করে দিলে এটা আমাদের এখন ওপেন হয়ে যাবে ব্রাউজারে। আমাদের যে ডিফল্ট ব্রাউজার থাকে আপনাদের লোকাল মেশিনে, সেখানে কিন্তু এটা রান হয়ে যাবে, যেখানে রান হয়ে গিয়েছে। বাট আমরা কোনো কোড করি না, এই কারণে আপনি একদম ফাঁকা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ওয়েবসাইটে ধরেন আমরা সেকশন ট্যাগ নিলাম। সেকশন ট্যাগ অন্যান্য ট্যাগ লেখার মতোই, জাস্ট আপনি লেস দেন, তারপরে সেকশন, তারপর গেটার দেন, দিবেন, এই সেকশন ট্যাগ হয়ে গেল। এখন এই সেকশন ট্যাগের মধ্যে আমরা কি হেডিং ট্যাগ কিন্তু জানি। ধরেন আমরা দিলাম হচ্ছে HTML5 দিলাম, HTML5, ঠিক আছে? তো HTML5 সম্পর্কে কিছু লেখা থাকলো, যেমন লরেম আমরা দিলাম হচ্ছে 100, ইন্টারপ্রেস দিলাম, মানে কিছু আমরা ওয়ার্ড নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে কিছু ওয়ার্ড আমরা নিয়ে আসলাম, যেটা হচ্ছে লরেম। তারপর যে কয়েকটা ওয়ার্ড আপনার দরকার, এই যে এভাবে আপনি যদি লরেম তারপরে ধরেন যে 40 এভাবে দিয়ে ইন্টারপ্রেস করলে আপনার এই যে দেখেন এরা কিন্তু হিক্স দিয়ে দিচ্ছে, এই যে ইমেলটা আপনাকে বলে দিচ্ছে এই কয়েকটা ওয়ার্ড কিন্তু আপনার চলে আসবে। সো এভাবে আপনারা ইচ্ছা করলে টাইম সেভ করার জন্য এক্সাম্পল টেক্সট হিসেবে এভাবে নিতে পারেন। ধরেন এটা একটা সেকশন আমরা নিলাম, ধরেন আর একটা সেকশন নেই, ঠিক আছে? সেকশন নিলাম, তারপরে নিলাম এখানে দিলাম হচ্ছে আগেরটা কি ধর H2 আমরা দিলাম, এখানে দিলাম হচ্ছে CSS3। তারপরে এখানে ধরেন একটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লরেম 40 দিয়ে ইন্টারপ্রেস করলাম, এই যে লেখাগুলো চলে আসে, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। তারপরে যদি এখন আমরা ব্রাউজারে চলে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে HTML5 সম্পর্কে বলা, HTML CSS3 সম্পর্কে বলা। এখন যদি আপনাকে বলা হয় যে সেকশন ট্যাগ কি ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, আপনি কি বলবেন? আপনি একটু চিন্তা করে দেখেন। আমি এটা আপনার চিন্তা করতে থাকেন, আর এখানে আমি একটা প্রমাণ করে দেখাই এটা কি এলিমেন্ট। প্রথমে আপনি যাবেন এলিমেন্টে, তারপরে এই সেকশনের উপর রাখবেন। সেকশনটা দেখেন টোটাল জায়গাটা এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কিন্তু জায়গাটা দখল করে রাখছে, তাহলে ডেফিনেটলি সেকশনটা কি ব্লক এলিমেন্ট। এটাও যদি আপনি পরের সেকশনে চলে যান, তাহলে যদি এটা একটা সেকশন এবং আর একটা সেকশন, এখানে একটা সেকশন আছে। সো এখানে গেলে আপনি দেখতে পারবেন কি এটা কিন্তু এই যে পুরো জায়গাটা কিন্তু দখল করে রাখছে, ঠিক আছে? এই জন্য এই সেকশন ট্যাগ কি ব্লক এলিমেন্ট। এবং সেকশন ট্যাগের আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কি, আপনাকে যদি আমি দেখাই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে কি ইউজ করছি, আমরা একটা হেডিং ইউজ করছি, মানে ম্যাক্সিমাম সেকশন ট্যাগে একটা হেডিং থাকবে এবং তার সম্পর্কে কিছু বলা থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হয়, বাট কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকতে পারে। সেকশনটা কি থাকবে? হেডিং থাকবে এবং তার সম্পর্কে কিছু লেখা থাকবে। এটাই হচ্ছে মূলত সেকশন ট্যাগে থাকে। এখন আসা যাক হচ্ছে আমরা আর্টিকেল ট্যাগ সম্পর্কে জানবো। ধরেন আমরা এখানে নিলাম একটা গিফট ট্যাগ নেই, গিফট ট্যাগের ভিতরে আমরা আর্টিকেল নেই। আর্টিকেল ট্যাগ নেওয়ার পরে আমরা দিলাম H2 অ্যাবাউট ওয়েব, ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইন, তার সম্পর্কে কিছু লেখা। সো লরেম আমরা দিলাম 100, এন্টার দিলাম, এই যে চলে আসলো। কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, দেওয়া। এখন যদি আমরা ব্রাউজারে যাই,
দেখেন এখানে একটা আর্টিকেল চলে আসছে। এখন যদি আপনাকে বলা যায় আর্টিকেল কি এলিমেন্ট, তো দেখা যাক আর্টিকেল কি। আপনি এখানে যাবেন, যে ইন্সপেক্টে ক্লিক করবেন, করার পরে আপনার কোনো কিছু কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে? আপনি এই আর্টিকেলের উপর রাখবেন, তার মানে কি আর্টিকেলও ব্লক এলিমেন্ট। এই দেখেন আমি যদি আরেকটা আর্টিকেল লিখি এর ভিতরে, ধরেন যে আমি মাল্টিপল টাইপ অফ আর্টিকেল এখানে লিখলাম, যে একটা গিভের মধ্যে আরেকটা আমি আর্টিকেল লিখলাম। লেখার পরে দিলাম এখানে অ্যাবাউট, আমি দিলাম হচ্ছে প্রোগ্রামিং, ধরেন আমি এখানে দিলাম অ্যাবাউট জাভা, দিলাম জাভা, অ্যাবাউট জাভা। তারপর আমরা ব্রাউজারে যাই, দেখেন এখানে কিন্তু এর নিচে চলে আসছে অ্যাবাউট জাভা, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন ব্লক এলিমেন্ট, আপনি সেকশন কখন ইউজ করবেন, আবার হচ্ছে এই আর্টিকেল ট্যাগ কখন ইউজ করবেন। আপনি যদি কোনো ব্লগ পোস্ট নিয়ে কাজ করেন, অথবা কোনো পোস্টের কমেন্ট নিয়ে কাজ করেন, অথবা কোনো নিউজ পোর্টালের নিউজ নিয়ে কাজ করেন, তাহলে ডেফিনেটলি আপনাকে আর্টিকেল ট্যাগ ইউজ করতে হবে। আর সেকশন ট্যাগ কখন ইউজ করবেন, সেকশন ট্যাগের ইউজ করার ক্ষেত্রে আপনি যে কোনো একটা সেকশন যখন লিখবেন, সেখানে আপনি মাথায় থাকতে হবে যে হেডিং ট্যাগ থাকার পসিবিলিটি বেশি, মানে হেডিং ট্যাগ থাকতে হবে। তাহলে এই সকল কন্ডিশনে আপনি সেকশন ট্যাগ ইউজ করবেন। আর নিউজ রিলেটেড টেক্সট লেখার জন্য বা ব্লগ পোস্ট রিলেটেড লেখার জন্য আপনি কী ট্যাগ ইউজ করবেন, আর্টিকেল ট্যাগ ইউজ করবেন। সো আমি এই জন্য কী ট্যাগ ইউজ করছি, দেখেন আর্টিকেল ট্যাগ, আর এখানে কী ট্যাগ ইউজ করছি, সেকশন ট্যাগ। দুটা দেখতে সিমিলার হলেও ইউজ কেজে ডিফারেন্ট আছে কিন্তু। সো আমি এই ইউজ কেসটা আপনাকে বলে দেওয়ার ট্রাই করলাম। আই হোপ আপনারা প্র্যাকটিস করবেন এবং ডে বাই ডে আপনাদের যদিও তারপর কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি। সো ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।